আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপ চলতেছে এবং ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব চলে আসছে। অলরেডি রাউন্ড অফ 16 শেষ। এই ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান টোটাল ৪ টা ক্লাব খেলছে এবং টোটাল ৩২ টা দলের ভিতরে ১৪২ টা ফুটবলার ছিল অনলি ব্রাজিলের। চিন্তা করেন এই টুর্নামেন্টটা যদি ব্রাজিলের টুর্নামেন্ট বলা হয়তো ভুল হওয়ার সুযোগ ছিল না। এখন টোটাল দল আছে হচ্ছে ৮ টা, যেহেতু কোয়ার্টার ফাইনালে আছে এবং কোয়ার্টার ফাইনাল থেকে ৪ টা দল যাবে সেমিফাইনাল, তারপর ২ টা দল যাবে ফাইনালে। সো কোয়ার্টার ফাইনালে যে ৮ টা দল আছে সেখানের ভিতরে যদি দেখি তাহলে অনলি বায়ার্ন মিউনিখ ছাড়া বাকি ৭ টা দলে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছে হচ্ছে ৪৫ টা। যেখানে ১৪২ টা ফুটবলার ৩২ টা দলে শুরু করছিল, এখন আছে মাত্র ৪৫ টা। বাট এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ফুটবলার এখনো টিকে আছে ব্রাজিলের। সো ৫ তারিখ থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল স্টেজ এবং এই যে ব্রাজিলিয়ানদের একটা দাপট দেখলাম আমরা। একটা সময় কিন্তু ব্রাজিলের ফুটবলের অন্যরকম একটা দাপট ছিল ক্লাব পর্যায়ে। এখন ব্রাজিলের ক্লাবগুলোর ওই লেভেলের আসলে আমরা আ জনপ্রিয়তা দেখি না। কেন দেখি না? কারণ ব্রাজিলের যে তরুণরা আসলে বেড়ে উঠে তারা খুব দ্রুত ইউরোপে চলে যায়। এবং ইউরোপে যাওয়ার কারণে কিন্তু ব্রাজিলের লিগের মানটা ডে বাই ডে কমতেছে। কিন্তু একটা সময় কিন্তু ব্রাজিলের লিগের মান অনেক, অনেক বেশি ছিল। আসলে ব্রাজিলের প্লেয়ারগুলো বাইরে বা ইউরোপে চলে যাওয়ার মূল কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপার। কারণ ব্রাজিলিয়ান ক্লাবগুলো অনেক বেশি টাকা তাদের দিতে পারে না। যার কারণে প্লেয়াররা তাদের উঠতি বয়সে ইউরোপে বা বাইরের কোনো ক্লাবে চলে যায়। রিসেন্টলি সৌদি প্রো লিগেও যাচ্ছে টাকার জন্য। সো ফাইন্যান্সিয়াল বিষয়টা অনেক ইম্পোর্টেন্ট প্রত্যেকটা ফুটবলারের। কারণ ক্যারিয়ারটা করে কিন্তু টাকার জন্য। সো যেহেতু কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হচ্ছে আমাদের আ ক্লাব বিশ্বকাপের নেক্সট পর্ব। সো কার্লো আনচেলত্তির কিন্তু এই ফিফা ক্লাব বিশ্বকাপ সম্পূর্ণটাই আমেরিকাতে বসে দেখার কথা ছিল। কিন্তু সিবিএফ এর কিছু বিষয় ছিল এবং তার পার্সোনাল কিছু কাজের কারণে সে আমেরিকাতে খেলাগুলো দেখতে পারে নাই। তবে সে এখন অবস্থান করতেছে সম্ভবত ইতালিতে এবং ফ্যামিলির সাথে কিছু টাইম কাটানোর পর সে কিন্তু চলে যাবে আমেরিকাতে এবং আমেরিকা যেয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো দেখবে ব্রাজিলিয়ানদের এবং সেমিফাইনাল খেলাগুলো সে দেখবে মাঠে আমেরিকাতে বসে। এবং সে আজকে একটা ইন্টারভিউ দিছে এবং সেখানে সে বলছে যে, "এই ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্স আমাকে মুগ্ধ করছে। এট দ্য সেম টাইম ফ্লামেঙ্গো, বোতাফোগো, পালমেইরাস এবং ফ্লুমিনেন্সের পারফরম্যান্স সত্যি আমাকে অনেক বেশি করে মুগ্ধ করছে। যারা ইউরোপের জায়ান্টকে ডমিনেট করে হারায় দিছে।" এবং কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য ফ্লুমিনেন্স এবং পালমেইরাসকে অভিনন্দন জানাচ্ছে কার্লো আনচেলত্তি। সো আপনারা জানেন সামনে কার্লো আনচেলত্তির অনেক বড় চ্যালেঞ্জ ফিফা আপনার ফুটবল বাছাই পর্ব বিশ্বকাপের জন্য বলিভিয়া এবং চিলির সাথে সেপ্টেম্বর মাসে এবং এটার জন্য কিন্তু কার্লোর কাছে একটা বিশাল বড় স্কোয়াড আছে ৭০ জনের। আপনারা জানেন অনেকবারই এই কথাটা বলছি আপনাদের, আবারও রিলেট করলাম, আপনাদের আবারও রিপিট করলাম। তো এখন ফিফা ক্লাব বিশ্বকাপে প্লেয়ার খেলছে হচ্ছে ১৪২ টা। এখন টিকে আছে ৭ টা দলের ভিতরে, ৮ টা দলের ভিতরে ৭ টা দলে টোটাল ৪৫ টা প্লেয়ার কিন্তু এখনো টিকে আছে। সো কার্লোর কাছে আছে ৭০ টা প্লেয়ার লিস্ট। এখন কাকে রেখে কাকে যে দল ঘোষণা করবে এটা একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি অনেকেই আছে যারা ফিফা ক্লাব বিশ্বকাপ খেলে নাই, তারাও কিন্তু কার্লোর লিস্টে আছে। যেমন ধরেন বার্সেলোনা খেলে নাই কিন্তু রাফিনা কিন্তু তার লিস্টে রইছে। অপরদিকে আর্সেনাল খেলে নাই, সেখানে কিন্তু মার্টিনেলি রইছে। তারপরে যদি আপনি খেয়াল করে দেখেন যে আল নাসের নাই, সেখানে বেন্তো রইছে। আবার লিভারপুলে আলিসন বেকার রইছে। আ তারপর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে কুনহা রইছে। সো অনেক ক্লাব আছে যারা খেলে নাই ক্লাব বিশ্বকাপ। তারাও কিন্তু কার্লোর লিস্টে রয়েছে। তারপরে আবার ক্লাব বিশ্বকাপের ১৪২ টা প্লেয়ার লিস্ট। চিন্তা করেন এটা বড় চ্যালেঞ্জ না? এই চ্যালেঞ্জ থেকে কার্লোকে আসলে দল ঘোষণা করাটা অনেক কঠিন হবে। তবে এর আগেও কার্লো অনেক বড়, বড় কঠিন চ্যালেঞ্জ গুলো খুব ইজিলি ম্যানেজ করছে। আশা করি এটাও ম্যানেজ করতে পারবে। তবে ফিফা ক্লাব বিশ্বকাপের রেকর্ড যে এখনো পর্যন্ত টিকে আছে ব্রাজিলের ৪৫ টা প্লেয়ার। ৮ টা দলের ভিতরে ৭ টা দলে ৪৫ টা ফুটবলার আছে ব্রাজিলিয়ান। সো এটাতে কার্লো আনচেলত্তি অবশ্যই নিজেকে অনেক লাকি মনে করতে পারে। তার দলের প্লেয়াররাই এখন পর্যন্ত ডমিনেট করতেছে। টপ লেভেলের ব্রাজিলের ক্লাবগুলো ইউরোপের দলগুলোকে ডমিনেট করতেছে। সো রিয়ালি ডিফারেন্ট একটা ফিলিংস কার্লো আনচেলত্তির জন্য। সো কার্লো অবশ্যই নেক্সট কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের ক্লাবগুলো যেমন ফ্লুমিনেন্স, পালমেইরাস খেলবে সেখান থেকে জয়েন করবে। আমেরিকায় বসে খেলাগুলো দেখবে।
এবং সেখান থেকে তার পর্যবেক্ষণ করতে আরো সহজ হবে কাদেরকে সে তার স্কোয়াডে রাখবে। সো আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা ম্যানেজ করতে পারবে। ম্যানেজ করেই একটা একাদশ কার্লো সিলেকশন করে ফেলবে। সো আপনাদের মতামতটা কি? ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের এত চমৎকার পারফরম্যান্স এবং কারা এই ফিফা ক্লাব বিশ্বকাপে আদর্শ রাইসে ব্রাজিলের কারা সুযোগ পেতে পারে যারা আগে কখনো সুযোগ পায় নাই? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।